আসসালামু আলাইকুম দর্শক, অনেক ভাই বোনেরা জানতে চেয়েছেন সালাম কি। 7 সালাম কোরআনুল কারীমের মধ্যে যে সালাম আছে এই সালামগুলো কি, এগুলোকে কি বলা হয়, এগুলার ফজিলত কি, এগুলা করলে কি হবে, এগুলার ন্যাক কি, ফজিলত কি, গুরুত্ব কি, আসুন সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। তার পূর্বে যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। ধন্যবাদ। ভিডিওটি লম্বা না করে এখনই শুরু করছি। সালাম কোরআনুল কারীমের মধ্যে 7টি সালাম আছে। এই 7টা সালামকে বলা হয় 7 সালাম। এই সালামের ফজিলত কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন সকাল এবং সন্ধ্যায় এই সালামগুলো তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে সকল বিপদ আপদ থেকে, কঠিন দুরারোগ্য থেকে হেফাজত করবেন, কঠিন বিপদ আপদ থেকে হেফাজত করবেন, এমনভাবে হেফাজত করবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এই সালামের এত ফজিলত। আসুন সেই সালামগুলো কি আর কিভাবে পড়বেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার, গাছে চড়ার সময়, পুল পার হওয়ার সময়, নৌকায় আরোহণকালে আপনি পড়বেন। গাছে চড়ার সময়, যখন আপনি গাছে উঠবেন বা কোথাও উঠবেন, উঠার সময়, নৌকায় চড়ার সময় বা পুল পার হওয়ার সময় আপনি যেই দোয়াটি পড়বেন সেটা হচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, এটা আপনি পড়বেন। 2 নম্বর, ঘন অন্ধকার রাতে সাপ বা অন্যান্য হিংস্র প্রাণী থেকে রক্ষা পাওয়ার জন্য, ঘন অন্ধকার রাত্রে সাপ, হিংস্র প্রাণী, সাপ, বিচ্ছু ইত্যাদি হিংস্র প্রাণী থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি এই দোয়াটি পড়বেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা নূহিন ফিল আলামিন, এটা পড়বেন। 3 নম্বর, কোথাও আগুন লাগলে এই দোয়াটি পরে এক মুষ্টি মাটি নিয়ে সেখানে নিক্ষেপ করবেন। আপনি এই দোয়াটি পরে এক মুষ্টি মাটি হাতে নিয়ে মাটির মধ্যে ফু দিয়ে তারপরে আগুন যেখানে আছে সেখানে আপনি নিক্ষেপ করবেন। সেই দোয়াটি হচ্ছে সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা ইব্রাহিম, কেননা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল, আল্লাহ তাআলা তখন আগুনকে নির্দেশ দিয়েছিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সেখান থেকে এসেছে সালামুন আলা ইব্রাহিম। তারপর 4 নম্বর হচ্ছে জাদু মন্ত্রের প্রক্রিয়া থেকে, প্রতিক্রিয়া থেকে মুক্তির জন্য নিয়মিত পাঠ করবেন। আপনাকে কেউ যদি জাদু মন্ত্র করে, কুফরি কালাম করে, জাদু মন্ত্র করে, তখন আপনি কি আমল করবেন? অনেকে এই প্রশ্নগুলো করে আমাদেরকে। এই সময় আপনি কি আমল করবেন? কুফরি কালাম করলে, জাদু টোনা করলে আপনি এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন, সালামুন আলা মূসা ওয়া হারুন। সালামুন আলা মূসা ওয়া হারুন, এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। তারপরে আসেন 5 নাম্বার, ইহকাল এবং পরকালে মঙ্গলের জন্য আপনি পড়বেন, অর্থাৎ ইহকালে আপনার শান্তি, পরকালে মুক্তি, ইহকালে মুক্তি, পরকালে মুক্তির জন্য আপনি কোন আমলটি বেশি বেশি করে পড়বেন? সেটা হচ্ছে সালামুন আলা ইলিয়াসিন। সালামুন আলা ইলিয়াসিন, ইলিয়াসিন। তারপরে চরিত্র সংশোধন এবং কথা, কাজ ও সুন্দর হওয়ার জন্য এবং জান্নাত লাভের আশায়, আপনার কথা, কাজ সুন্দর হওয়ার জন্য, চরিত্র সংশোধনের জন্য, আপনার জান্নাত লাভের জন্য কোন আমলটি বেশি বেশি করে পড়বেন? সেই আমলটি হচ্ছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন আলাইকুম তিবতুম, তবাজের তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারপরে 8 নাম্বার হচ্ছে আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় দানের জন্য পড়বেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সরি, এটা 7 নাম্বার, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহর রহমতের জন্য, রহমত বরকতের জন্য, আল্লাহর প্রিয় নৈকট্যতম বান্দা হওয়ার জন্য এই সালামটি পড়বেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর।